দরজার সামনে একটা বোম ওখানে আছে। বামফ্রন্টেরই দুষ্কৃতীরা হবে সম্ভবত, যেটা আমাদের অনুমান। এটা মিথ্যা অভিযোগ, এটা তৃণমূলের পরিকল্পিত একটা চক্রান্ত। কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার গোলানাহাটি এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগে 3 ফরওয়ার্ড ব্লক আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূলের সমর্থক নজরুল মিয়ার বাড়িতে বোমা রাখাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে আসে। আজকে সকালবেলায় নজরুলের বাড়িতে ঘুম থেকে উঠিয়ে দেখে যে থাকার ঘর থেকে বাইর হয়, আর দরজা খুলিয়াই দেখে দরজার সামনে একটা বোম ওখানে আছে। অর্থাৎ দরজা থেকে ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে যদি পাও ফেললেই ওই বোমের উপর পাওটা পড়ে। যদি বাই চান্স যদি এইরকম করে পাওটা উৎকুট পড়ে যেত তাহলে সেখানে বোম বাস্ট হয়। বোমাটা কোথা থেকে এলো দাদা? জানি না, রাতের অন্ধকারে বামফ্রন্টেরই দুষ্কৃতীরা হবে সম্ভবত, যেটা আমাদের অনুমান। ওরা সে রাতের বেলায় ওই বাড়িতে রাখি যায়। কিছুদিন আগে ওই বাড়িতে আসে প্রচুর ধমকি হুমকি দিয়েছিল, পা কাটবে, মারবে, ছাড়বে, জেলে পাঠাবে, অনেক কিছু হুমকি দিয়েছিল। ঠিক 2-4 দিনের মধ্যেই আজকের এই ঘটনাটা। যার বাড়ি থেকে পাওয়া যায় সে কোন দলের কর্মী? এটা তৃণমূল দলের কর্মী। আমাদের তৃণমূলের প্রচার করে সেই মহিলাটা, ওর স্বামীটা একটু অসুস্থ, আমাদের ক্যান্ডিডেটের সাথে, তৃণমূলের ক্যান্ডিডেটের সাথে প্রচারে গেছিলো। এটাই তার অপরাধ। বাড়িতে আসি হুমকি টুমকি দিয়েছিল। না, এটা মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ। সম্পূর্ণভাবে সারা ভারতদায়ী। সারা ভারতের ক্যান্ডিডেটরা যা বাড়ি বাড়ি ভোট প্রচার করছে এবং ভোট প্রচার করিয়ে ওরা রাতের বেলায় এই ঘটনাটা ঘটেছে। এবং খুব সকালবেলায় ওই সারা ভারতের একজন কর্মী খুব সকালে, যারা ঘুম থেকে নাই উঠে, বাড়ির লোক ঘুম থেকে না ওঠার আগেই বাড়িতে এসে ঢুকছে, এদিক সেদিক তারা খোঁজাখুঁজি করছিল। বাড়ির লোক উঠ করে ওঠে দেখতে পায় যে বাড়িতে কিছু খুঁজছে। এই বিষয়ে কি আপনারা লিখিত অভিযোগ করবেন? অবশ্যই। পুলিশকে আসলে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাটা পুলিশ আসছিল, বোম নিয়ে গেল। এবার আমরা থানাতে অভিযোগ করব দলের পক্ষে। কি নাম দাদা আপনার? আমার নাম ইকরামুল হক, সভাপতি। এটা মিথ্যা অভিযোগ, এটা তৃণমূলের পরিকল্পিত একটা চক্রান্ত আমাদের হিরো করার জন্য। মানে এর আগেও ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে মানে তাদের হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ করলো ওই পরিবার। কি বলবেন? সেটাও মিথ্যা। তারা আমাদের পোস্টারের উপর ওরা পোস্টার লাগিয়েছে। যেমন 291 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী 291 বিরোধী প্রার্থী ইকরামুল মিয়া, তার পোস্টার আমাদের পোস্টারের উপর পোস্টার লাগাইছে। এই অভিযোগটা আমরা করেছি। হ্যাঁ, আমরা এই অভিযোগ তারাই যেমন করছি, তেমন ওদের নেতা যে তপন গুহ আছে তাদেরকেও আমরা বলছি, কিন্তু কোনোরকম সুধরে আসতেছে না। ওরা একটার পর একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে এবং এলাকায় আতঙ্ক তৈরি করে যাতে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে না পারে তারও একটা চেষ্টা চক্রান্ত চলছে। ভোটারদের কাছে যাওয়ার ওরা ভয় পাচ্ছে, কারণ যেভাবে সাধারণ মানুষের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করছে, যেভাবে বিশেষ করে জব কার্ডের টাকা আত্মসাৎ করছে, মেহনতি মানুষ, গরিব মানুষ, ছোট কৃষক, এদের কাছে ভোট দেওয়ার কোনো মুখ তাদের নাই। তাই তাদের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র পাচ্ছে। এই যে বোম রাখার যে ঘটনা, আমি বড় মুখে বললাম, যে বাড়িতে বোম পাওয়া গেছে সেই বাড়ির মালিক, সেই বাড়ির বউ, যারা আছে গার্জিয়ান, তাদের পুলিশে হেফাজত দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসল তথ্য উঠে আসবে। যদি আমার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দোষী হয়, ফরওয়ার্ড ব্লকের লোক দোষী হয়, তার বিরুদ্ধে শাস্তি হবে, আমাদের কোনো আপত্তি নেই। আর যারা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে প্রশাসনকে সে দায়িত্ব নিয়ে আসল তথ্য উদ্ঘাটন করে, আর সাধারণ মানুষ যাতে সঠিকভাবে বিনা নির্দ্বিধায় গিয়ে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেই ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। এই আবেদন আমি বড় থানার ওসিকে আমি জানাইলাম এবং বললাম।